এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর এইভার কেয়ার হাসপাতালের একেবারে সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেই ব্রিফিংটার জন্য অপেক্ষা করছিলাম, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন তিনি কিন্তু ব্রিফ করেছেন। বেগম খালেদা জিয়ার যে শরীরের সার্বিক পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, সেটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে তার যে শারীরিক অবস্থা গেল 27 নভেম্বর তার যে অবস্থার অবনতি হওয়ার পর তাকে যে সিসিইউতে ভর্তি করা হয়েছিল, তারপরে থেকে আজ অবধি তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। সেখান থেকে ভালো কোনো খবর দেওয়ার মতন অবস্থা এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে একটা ভালো খবর হচ্ছে তিনি তার যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, বা যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে তাকে, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এটাই আসলে এখনও পর্যন্ত সবচেয়ে বড় খবর। তাছাড়া কিন্তু আসলে অন্য ধরনের কোনো মানে আর একটু সুস্থ হয়েছেন সেই কথা কিন্তু আসলে বলতে পারবো না। এই এইভার কেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি আছেন বিগত বেশ কয়েকদিন যাবৎ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এসে এখানে আসলে তার যে চিকিৎসা বোর্ড তাদের পরামর্শ অনুযায়ী ভর্তি হন। ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু আরও বলেছেন যে লন্ডনে তিনি যেই বিশেষজ্ঞ ডক্টরদের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন, তারা কিন্তু আসলে ভিডিও কলের মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং তারা কিন্তু আসলে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া আরও একটি খবর হচ্ছে লন্ডন থেকে UK থেকে আসলে এরই মধ্যে একটি বিশেষায়িত বা বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু রওনা করেছেন বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটা পর্যবেক্ষণ তারা করবেন। এসে আসার পরে যদি তারা মনে করেন যে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আসলে বিদেশে নেওয়ার মতন অবস্থা তারা আছে, তারপরে কিন্তু তারা তার সেই সিদ্ধান্তটা দিবেন। এছাড়া ডক্টর জাহিদ হোসেন তিনি বলেছেন যে লন্ডন থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু সার্বক্ষণিক এই চিকিৎসার যে তত্ত্বাবধান সেটা কিন্তু করছেন, তদারকি করছেন এবং সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। এবং রাত্রে আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করার পরে কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এখানে ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি ছিল বা আইন শৃঙ্খলার যে বলয় ছিল, নিরাপত্তা বলয়, সেটা কিন্তু আরও জোরদার করা হয়েছে। আমরা SSFকে দেখেছি এখানে আসতে এবং আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি এইভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করতে। এবং এখানে কিন্তু আসলে আজকে আমরা বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যকে তেমন দেখিনি এবং বলা আছে যে আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তার আসলে ব্রিফ ছাড়া অন্য কোনো বক্তব্য আসলে গণমাধ্যমে বা কোনো সোর্স হিসেবে আসলে উপস্থাপন না করার জন্য। এবং আরও বলা হয়েছে যে কোনো ধরনের কোনো গুজবে যাতে আসলে কান না দেওয়া হয়। গতকাল রাত থেকে কিন্তু আসলে জোরদার বেশ কিছু গুজব আসলে ছড়ানো হয়েছে। সেইটার ব্যাপারে আসলে ডক্টর AZM জাহিদ হোসেন তিনি যেটা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা আগের মতোই রয়েছে, সেখান থেকে অবনতি হয়নি এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন সেটা বলেছেন। এবং দেশবাসীর কাছে তিনি যেটা বলেছেন যে তার জন্য আসলে প্রার্থনা করার জন্য আসলে তিনি বারবার বলেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই যাত্রায় হয়তোবা আবারও দেশবাসীর দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে বেগম খালেদা জিয়া আবারও দেশবাসীর কাছে বা নেতাকর্মীদের কাছে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর জাহিদ হোসেন। রাত্রি এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।